বন্ধুরা আমার, অতীব দুঃখের সঙ্গে একটা গল্প করতে হয়, কিচ্ছা ও কাহিনীর মতো। এক দেশে একজন রাজা ছিলেন। উনি অতিশয় ভদ্র, সুশিক্ষিত, দেশময়, সবার ঊর্ধ্বগতিতে ওনার কলাকৌশল চলমান, তৎকালীন সময়ের চলমান সময় সকলের সেরা, শ্রেষ্ঠ এবং নিয়ম নীতিতে অটুট ছিলেন। ওনার জাতিকেও উনি অত্যধিক ভালোবাসতেন। কিন্তু ওই জাতি দিন দিন একের পর এক পাগল হয়ে গেল। রাজ্যময় প্রজাগণ পাগল হয়ে গেল। তারপর ওদের পরিধান একসময় কারো বস্ত্র ছিল না, সর্বাঙ্গ সিক্ত, বলতে ল্যাংটা হয়ে গেল। এখন রাজার পরিধান ধরুন লুঙ্গি জামা আছে। এই পাগল প্রজাগণ সকলেই ওই রাজার দিকে আসে, ফেলফেলে হাসে আর গায়ে থুতু ফেলে। আর পাগল প্রজাগণ রাজাকে ধিক্কার করে, যা খুশি তাই বলে। এখন রাজা সাহেব ভাবলেন, আমার কি করা উচিত? এই মুহূর্তে আমার যত জনগণ সবই তো পাগল হয়ে গেছে, তাহলে বোধ করি আমাকেও পাগল হতে হবে। এছাড়া এই দেশ কন্ট্রোল বা শাসনে আনা যাবে না। তখন রাজা সাহেব কি করলেন? গায়ের শার্টটা খুলে ফেললেন, ফেলে উনি আলগা গায়ে থাকলেন। দেখা গেল ওরা কিছুটা মনোনিবেশ করে দেখলো যে উনিও আমাদের মতো হচ্ছে, তাহলে উনি আমাদের সরকার হবেন, রাজা হবেন। ভাবতে ভাবতে উনি লুঙ্গিটা খুলে মাথায় বাঁধলেন। তখন সকল প্রজাগণ হাততালি দিয়ে করজোরে মিনতি করে যার যার লুঙ্গি যার যেখানে রেখেছিল ওরা যার যারটা তার মাথায় বাঁধল। বাঁধার পরে রাজা সাহেব তখন লুঙ্গিটা আবার নিজে পরিধান করলেন। তখন পাগলগণ, প্রজাগণ সকলেই পাগল। ওরা দেখলো যে আমাদের রাজা যেহেতু লুঙ্গি পরছে, আমরাও লুঙ্গি পরি। তখন তারা আবার সকলেই লুঙ্গি পরে অত্যন্ত ভদ্রচিতে ওই রাজাকে সাহায্য দিতে লাগলেন। রাজা সম্মিলিত প্রচেষ্টায় দেশটাকে আবার সুন্দরের দিকে নিয়ে গেল। বন্ধুরা আমার মনে পড়ে আমাদের বাংলাদেশটা এমন একটা কৌশলে চলে গেছে, এটা পাগলের প্রলোভ হচ্ছে দেশে। আমরা সকলেই ল্যাংটা। আর যে ভদ্রলোক যাচ্ছেন সংস্কারের জন্য, এ কথা আমাদের মধ্যে নেই। আমরা সকলে বিভিন্নজন বিভিন্ন ধরনের আখ্যা দিচ্ছি, উনি মলম বিক্রেতা, অমুক তমুক। যে কথাটা আপনি বললেন, উল্টো করেন। মলম বিক্রেতা হলে বোধ করি আপনি ও আপনার পরিবার বর্গের কেউ হতে পারে, কারণ আপনার আত্মসাৎ করে নেওয়ার সুযোগ থাকবে না। আপনি চুরি করে এই রাজভাণ্ডার বা কোষ থেকে অর্থ আর পেতে পারবেন না। এটা আপনার সমস্যার কারণ। এ কারণে আপনি অনেক কিছু বলতে পারেন। এটা দেশকে বোঝালে ভুল হবে। আর দেশ একেবারে আধার পথে, নিশ্চিত পথের যাত্রী না। এই যে প্রবাসী আছে আর প্রবাসী পরিবারগুলা, আর ওনার যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠানের একজন মানুষ কি চাকরি করে না? স্মরণে রাখবেন, আমরা ল্যাংটা। ওনার পরিধান একটা লুঙ্গি আছে, গায়ের জামা খুলে ফেলেছেন। উনিও বাধ্য হবেন আপনাদের মতো, আপনার মতো ল্যাংটা হতে। আবার সকলেই কাপড় পরতে হবে। আর বিশ্বের দেশময় সকল ছেলেদের বলি, এগুলো সব ভাবতে হবে, বুঝতে হবে। আমরা ক্ষমতার অধিকারী হতে চাই না, আমরা চাই দেশটাকে সংরক্ষণ করতে, জাতিকে উন্নতশীল রাখার জন্য, সুন্দর পথে নিজেদেরকে পরিচালনা করার জন্য। এটাই আমাদের ধারণা। তাহলে আমাদের সুন্দর পথে চলতে সংস্কার চাই, ডক্টর ইউনূস সাহেবের মতো নেতা চাই। ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে এই দেশ চালাতে হবে, তাহলে দেশ উন্নয়ন হবে। এর মধ্যে মাথা ঢোকালে হবে না। ব্যক্তি স্বার্থের কথা ভুলে যেতে হবে। আর ব্যক্তি স্বার্থ বৃদ্ধির কারণে সকল প্রকার কর্মসংস্থা, সকল কিছু অলৌকে হবে ডক্টর ইউনূস সাহেবের হাতে। তাছাড়া আর আমরা যত ভাব গান গাই, ধুয়ো গান গাই, কোনো কাজে আসবে না। সবার চিন্তা চেতনা টোপলা কোথায়? টোপলা পেলে রাজি খুশি, টোপলা হলে সরে যাব, একদল গেছে আমরাও যাব, এরকম। এগুলো আমাদের কুসংস্কারের ইন্দ্রজালে আবদ্ধ আছে। এই জন্যই আমাদের সংস্কার হতে হবে। সে সংস্কার ডক্টর ইউনূস সাহেবের হাতে হবে। তাহলে আমরা জাতিগতভাবে সুন্দরে ভরতে পাবো, আমাদের চরিত্র সহ আমাদের জীবন ধন্য হবে। বন্ধুরা আমার,
অতীব দুঃখের সঙ্গে কথা বলতে হলো। দেশের সকল ছেলেরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো এবং সেটা বাজারজাত করো, সে তুমি যতটুকু পারো। আর দেশময় কৃষক বন্ধু, আমরা যেন ফসল উৎপাদন হতে দূরে না যাই। ধন্যবাদ। দেখুন, আমি এই একটু আইডিতে কথা বলি। আমার বিশেষগুলো 10টা 5টা হলে চুরি হয়ে যায়, আউট হয়ে যায়। আগে 2-100 হতো, আউট হতো। এখন 2-4-5টা 10টা হলে আর থাকে না। এও একটা দল আছে, বাহিনী আছে, এরা এগুলা করার করবে, কারণ আমরা জাতের চোর। এই জন্য আমাদের নানাবিধ সংকট সমস্যা, এই জন্য সবাই এখন আমরা ল্যাংটা। ধন্যবাদ। আশাবাদী ভিডিওটা মানে হৃদয় খুলে বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। আর আবার দেখা হতে পারে, আজ না হোক কাল।